মুসলিম শরীফে 1742 নম্বর বর্ণনা। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رجل يقرأ سورة الكهف وعنده فرس مربوط بشطنين فتغشته سحابة فجعلت تدور وتدنو وجعل فرسه ينفر منها فلما أصبح أتى النبي صلى الله عليه وسلم فذكر ذلك له فقال النبي صلى الله عليه وسلم تلك السكينة تنزلت القرآن। মুসলিম শরীফের 1742 নম্বর বর্ণনা। বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি সূরা কাহাফ পড়তেছিল। কোন সূরা? সূরা কাহাফ। ইনদাহু ফারাসুন মারবুতুন বিশাতানাইন, তার কাছে মোটা মজবুত দুইটা রশি দিয়ে একটা ঘোড়া বাঁধা ছিল। কি বাঁধা ছিল? ঘোড়া বাঁধা ছিল। মারবুতুন বিশাতানাইন ফাতাগাশশাতহু সাহাবাতুন, যখন সে সূরা কাহাফ পড়ে তার মাথার উপরে মেঘমালা উপস্থিত হয়ে গেল। কি উপস্থিত হলো? মেঘ। তিনি বলেন ফাজাআলাত তাদুরু ওয়া তাদনু, তিনি সূরা কাহাফ পড়তে লাগলেন আর মেঘ তার মাথার উপরে ঘুরে আর ক্রমান্বয়ে মেঘ তার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনা এসেছে এরপরে ফাজআলাত তাদুর ওয়া তাদনু ওয়া জাআলা ফারাসাহু ইয়ানফিরু মিনহা, যখন সূরা কাহাফ তেলাওয়াত করে তখন তার পাশে যেই ঘোড়াটা বাঁধা ছিল সেই ঘোড়াটি লাফালাফি শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তখন ওই সাহাবী ভয় আতঙ্কিত হয়ে গিয়েছেন, এমনটা কেন হয়? এমনটা কেন হয়? সুবহানাল্লাহ বলেন না। তখন ফালাম্মা আসবাহা তান-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সকাল বেলা হলো তিনি রাসূলের কাছে গিয়ে বললেন আজ রাত এমন এমন হলো। রাসূল বললেন তিলকা সাকিনাতু তানাজ্জালাতিল কুরআন, তুমি সূরা কাহাফ পড়তেছো, কোরআন তেলাওয়াত করতেছো, তোমার উপরে যে মেঘ এসে ছায়া দিয়েছে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা ছিল। সুবহানাল্লাহ।